আমাদের ইমো প্রোফাইল কারা কারা দেখতে পারবে, সেই সাথে আমাদের ইমো প্রোফাইল অন্য কেউ ফুল সাইজে দেখতে পারবে কি না সেটাও আমরা ইমোর সেটিংস থেকে কন্ট্রোল করতে পারবো। আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। সবার প্রথমে আপনি প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন প্রোফাইল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এরপর এই সেটিংসটা দেখুন, হু ক্যান সি মাই অ্যাভাটার, এখানে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমার এখানে মাই কন্ট্যাক্টস দেওয়া আছে, এর মানে আমার ইমোর যে প্রোফাইল পিকচার আছে সেটা শুধুমাত্র আমার ফোনে কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে শুধুমাত্র তারাই আমার ইমোর প্রোফাইল পিকচার দেখতে পারবে। আপনি যদি এভরিওয়ান এটা সিলেক্ট করেন তাহলে আপনার ইমো নাম্বার যাদের কাছে থাকবে তারা চাইলে আপনার ইমোর প্রোফাইল ছবি দেখতে পারবে। আপনি যদি শুধুমাত্র আপনার প্রিয় মানুষকে দেখাতে চান তাহলে কাস্টম এখানে ক্লিক করে এখানে আপনার প্রিয়জনের প্রোফাইল ফটোগুলো সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন। যাদেরকে আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার ইমোর অ্যাভাটার বা প্রোফাইল ফটো দেখতে পারবে। আপনি যদি কাউকে আপনার ইমোর প্রোফাইল ফটো দেখাতে না চান তাহলে নোবডি রাখবেন। এরপর সবার শেষে অপশনটা দেখুন, প্রিভেন্ট অ্যাভাটার ফুল সাইজ ভিউ, এটা দেখবেন আপনার ইমোতে অফ করা আছে। আপনি যদি এই অপশনটা অন করেন তাহলে কেউ আপনার ইমো প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল ফটো ফুল সাইজে দেখতে পারবে না। আমি অপশনটা অন করলাম। এবার আমি আপনাদেরকে অন্য আরেকটা ইমো প্রোফাইল থেকে এই ইমো প্রোফাইলটি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমো আইডিতে যে প্রোফাইল ফটোটি আছে সেটা কিন্তু দেখতে পারছি না। কেন দেখতে পারছি না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনার ইমো প্রোফাইল ফটো কাকে দেখাবেন আর কাকে দেখাবেন না সেটা নিজেদের ইমো প্রোফাইল থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও কেউ এখন আমাদের ইমো প্রোফাইল ফটো ফুল সাইজে দেখতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।